সো ডে 2 ঝামেলা করছে আজকে। যে কোনো সময় হয়তো আমার একটু কম্পিউটার ঠিক না, আলটিমেটলি ইন্টারনেট কানেকশনটা বেশ ডিস্টার্ব করছে আর কি। তো যাই হোক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আমাকে এবং কথা শুনতে পাচ্ছেন। এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা সেশনটাতে জয়েন করছেন, যারা বাসায় বসে আছেন, আপনারা যখন শুনছেন, যদি শুয়ে বসে থাকেন বা যেটাই করেন না কেন, আপনার ক্যামেরাটা ভিডিওটা একটু অফ করে দিবেন। নিজেই চাইলে অফ করে দিবেন, আমিও চাইলে অফ করে দিতে পারি, বাট ইট উইল টেক লট অফ টাইম। আপনি যদি শুয়ে থাকেন, বাট আপনি যদি বসে থাকেন, মোস্ট লাইকলি আপনি ক্যামেরা অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আশেপাশে যেহেতু এখানে আমাদের অনেক বোনেরা মায়েরা আমাদের সাথে ট্রেনিং দেখেন, সো আমরা একটু চেষ্টা করব যাতে ভিডিও যদি আপনার অন থাকে সেটা যাতে একটু শালীনতার মধ্যে থাকে এবং একটু সুন্দর মানে ইয়ের মধ্যে থাকে। ডেফিনেটলি আপনি শুয়ে দেখতে পারেন, দ্যাটস নট আ প্রবলেম, বাট আপনি আপনার ভিডিও ক্যামেরাটা অফ করে রাখবেন, সেটাতে কোনো প্রবলেমস নেই। সো যাতে জিনিসটা একটু ভালো দেখা যায়। সো যাই হোক, আমাদের আজকের সেশন হচ্ছে যে আমরা গতকাল আলোচনা করেছিলাম মাইন্ডসেট নিয়ে। মাইন্ডসেট বেসিকলি আরো বেশি মাইন্ডসেটের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই মাইন্ডসেট আসলে ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো যখন আমরা বুঝতে পারবো যে কেন আমরা যে জিনিসটা অর্জন করতে চাই সেই জিনিসটা আমরা পারছি না। সো ডে 2 তে আমরা যতটুকু পারি আমরা আলোচনা করবো মাইন্ডসেট, প্লাস আমাদের আরো বেশ কিছু বিষয় রয়েছে। যারা আমার ওয়ার্কশপ করেছেন একটু আমাকে চ্যাট বক্সে জানান, দিনব্যাপী ওয়ার্কশপ কারা কারা আপনারা করেছেন, মানে ফিজিক্যালি কারা কারা করেছেন আমাদের এই ওয়ার্কশপটা, বা আমার সাথে যারা ট্রেনিং করেছেন সেটা। অনেকেই থাকতে পারেন, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি চ্যাটে, আপনারা লিখছেন কে কে করেছেন। হাসান আলী করেছেন, তারপর মাহফুজ করেছেন, খুব বেশি না। রফিকুল বাড়ি করেছেন, অনেকেই করেছেন। বাট আপনার কাছে মনে হবে, আমি যতদূর বিশ্বাস করি সেটা হচ্ছে আজকের অনলাইনেও আপনার বিষয়টা একটু ডিফারেন্ট মনে হবে। ডিফারেন্ট মানে হচ্ছে মনে হবে যে অনেক কিছুই আসলে এক না। তখন কনসেন্ট্রেশন লেভেল হয়তো একরকম ছিল, এখন কনসেন্ট্রেশন লেভেল একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। সো ইট ইজ কোয়াইট আ ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আলটিমেটলি আমরা আজকে যে বিষয়টা যেখানে এন্ড করেছিলাম ডে 2, সেটা হচ্ছে ডে 2 তে আমরা যে জায়গায় এন্ড করেছিলাম সেটা হচ্ছে ইওর লাইফ ইওর চয়েস, রাইট? ইওর লাইফ ইওর চয়েস মিনস আমরা আপনার জীবন আপনার পছন্দ। সো আপনার লাইফকে আমরা যতই মাইন্ডসেটের কথা বলি, যতই আমরা কিছু বলছি, আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনাকেই আপনার স্বার্থের জন্য, আপনার জীবনের জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার স্বপ্নের জন্য সিদ্ধান্ত কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। সো দ্যাট ইজ কমপ্লিটলি ইওর চয়েস অ্যান্ড ইওর লাইফ। অল উই ক্যান ডু ইজ দ্যাট অ্যাড সাম ভ্যালিউ, অর্থাৎ আপনি হয়তো যেই দিকে যেতে চাচ্ছেন সেদিকে যাওয়ার জন্য যে বাধাগুলো রয়েছে, যে প্রবলেমস গুলো রয়েছে, সেই জিনিসগুলোর কিছু সমাধান আমাদের কাছে হয়তো পাবেন যদি আপনি ফরএভারকে নিয়ে চিন্তা করেন। এবং ফরএভার বিজনেস করার জন্য কোন মাইন্ডসেট থেকে আসলে করতে হবে সেটা পুরোপুরি আমরা এখনো আলোচনা করি না। মাইন্ডসেট রয়েছে, স্কিলস রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে। এই দীর্ঘ কন্টিনিউয়াস প্রোগ্রামের সাথে যদি আপনারা থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা সেটা বুঝতে পারবেন। আর আপনারা যারা অনলাইনে দেখতে পাচ্ছেন, যারা জুমে অভ্যস্ত হয়েছেন আজকের এই ট্রেনিং এ, গতকাল আপনাদের লিডার্সদের মাধ্যমে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আনলিস্টেড, এটা খুঁজে পাবেন না। যারা আপনাদের টিম মেম্বার রয়েছে তাদেরকেও আপনি এই রেকর্ডিংটা দিতে পারেন, যাতে তারাও আপনার সাথে সাথে এই ট্রেনিংটা করতে পারে। আপনাদের দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনারা ট্রেনিং করে ফেলছেন, দ্যাটস নট অল। আপনারা যদি রিয়েলি বিজনেস করতে চান, আপনারা গতকাল যেটা করেছেন আপনাদের লিডারের মাধ্যমে, আমি রাতের বেলা হয়তো দিয়ে দিয়েছি, সারাদিন হয়তো সময় পেয়েছেন বা আগামীকাল সময় পেয়েছেন। সো আজকেরটা শেষ হয়ে গেলে আজকেরটাও আমরা ভিডিও রেকর্ডেড ভার্সনটা আমরা আপলোড করে দেব, যাতে আপনার অন্যান্য যে টিম মেম্বার রয়েছে তাদেরকে আপনি দিতে পারেন। বাট মেক শিওর ওয়ান থিং, আপনার টিমের বাইরে যাতে আপনি এই লিঙ্কটি বা এই ট্রেনিংটি কারোর সাথে আপনি শেয়ার না করেন। সে কারণ হচ্ছে যে ফরএভার লিভিং এ আরো অনেক মানুষ আছেন, অনেক টিম রয়েছেন। সেই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনার টিম মেম্বার, অর্থাৎ আপনার টিমে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আপনি দরকার হলে ওয়াচ পার্টি দেন, গ্রুপ করেন, কোনো সমস্যা নেই, বাট এটা পাবলিকলি কাইন্ডলি অ্যাভেলেবল করবেন না, ঠিক আছে? অনেকেই আছেন, আমি স্বাধীন ও শাফিন সবাই মিলে অনুষ্ঠান দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ নাজমুল হোসেন ভাই।
সবাই মিলে দেখছেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি কালকের চেয়ে বেশি মেসেজ এখানে পাবেন। সো আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনার ডাউনলাইন যারা জুমে অভ্যস্ত না বা যারা হয়তো ইউটিউব অন্তত দেখতে পারে, তাহলে সেই ইউটিউবের মাধ্যমে এই গতকালকে যে আপনারা যেটা এনজয় করেছেন একসাথে সেই জিনিসটা তারা পেতে পারবে। সো ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে ইউর লাইফ ইউর চয়েস, অর্থাৎ আপনার জীবন আপনার পছন্দ, আমার জীবন আমার পছন্দ, আমি কিভাবে পরিচালনা করব। সো এর মাঝে আমাদের এই ট্রেনিং, আমাদের এই ভিশন, আমাদের এই এফোর্ট যেটা আপনাকে দিতে পারে সেটা হচ্ছে আপনার সেই গোলে পৌঁছানোর জন্য আপনাকে কিছুটা পুশ দিতে পারে। পুশ মিনস হচ্ছে যে আপনাকে একটু আপনার জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য একটা সহযোগিতা করতে পারে। সো ফরএভার নিয়ে, আমরা যেহেতু ফরএভার নিয়ে বিজনেস করছি, হোয়াট ইজ দ্য মাইন্ডসেট অফ ইউর ফরএভার? ফরএভার নিয়ে আপনার গোলটা আসলে কি? আমরা কিছুদিন আগে গ্লোবাল র্যালি দেখেছি অনলাইনে। সো অনলাইনে হয়তো আমরা খুব একটা বেশি পারফরমেন্স দেখতে পারিনি। এখানে FGR 18 অর্থাৎ গ্লোবাল র্যালি 2018 যেটা দুবাইতে এবং সাউথ আফ্রিকাতে হয়ে গেছিল, দুবাইতে হয়েছে। সো 2018 এর কিছু হাইলাইটস আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আলটিমেটলি কারা যায় গ্লোবাল র্যালি কোয়ালিফায়ার্স হিসেবে, বা গ্লোবাল র্যালি আমাদের যেটা হয় সেখানে আলটিমেটলি বছরে 1500 সিসি যারা করেন তারা সেখানে কোয়ালিফাই হয়ে যান সেই প্রোগ্রামে। তার মানে আলটিমেটলি দিস ইজ আ এন্ট্রি পয়েন্ট অফ আ গ্লোবাল বিজনেস। তার মানে কি? তার মানে হচ্ছে যে ফরএভারে আমরা বাংলাদেশে যতটুকু দেখছি, যেটা দেখছি এটা আসলে কিছুই না। সো আমরা যদি গ্লোবাল র্যালি অ্যাচিভ না করি তাহলে বুঝতে হবে যে আলটিমেটলি আমরা আসলে ব্যবসা শুরুই করিনি। সো ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে ব্যবসাটা হয়, আমাদের প্রত্যেকেরই গোল হচ্ছে যে সেখানে যাওয়া, এবং প্রত্যেকেরই গোল হচ্ছে সেই জিনিসটা অ্যাচিভ করা এবং সেখানে গিয়ে দেখা যে আলটিমেটলি সারা বিশ্বের মানুষ কিভাবে বিজনেস করছে, আসলে ফরএভার বিজনেসের মজাটা কি, এবং ফরএভার বিজনেস আসলে গোলটা কি, কিভাবে সেখানে সেলিব্রেট করা। সো লেটস এনজয় দ্য ভিডিও। আমরা একটু ভিডিওটি একটু এনজয় করব সবাই একসাথে। সেই সাথে মনে মনে একটা জিনিস চিন্তা করব, সেটা হচ্ছে যে দিস ইজ অ্যাকচুয়ালি ফরএভার লিভিং বিজনেস। আপনি যদি ফরএভার লিভিং বিজনেস আমরা যদি সঠিকভাবে করি, এটা হচ্ছে আমাদের বেসিক স্টেপ, মানে এখানে হচ্ছে বেসিক ভাবে আমাদের যাওয়ার দরকার, এই পার্টিসিপেশন আমাদের হওয়া দরকার। যদি আমরা এখানে না যাই তাহলে বুঝতে হবে আমরা এখনো আমাদের ব্যবসাকে তৈরি করতে পারিনি সেইভাবে, এবং সেই ব্যবসাকে তৈরি করার জন্যই আমাদের মাইন্ডসেট লাগবে, আমাদের ইচ্ছে লাগবে। এটা হয়তো আপনাকে কিছুটা আপনার স্বপ্নের কাছাকাছি আপনি যেভাবে চাচ্ছেন সেই জিনিসটা হয়তো আপনাকে কিছুটা মনে করিয়ে দেবে যে আমি ফরএভার লিভিং এ কেন আছি, বা আমার আসলে কি চাওয়া উচিত ফরএভার লিভিং এ। সো এখানে ভিডিওটা প্লে হচ্ছে না। You guys are awesome! Howdy, Rex! I am proud of what we have all achieved over the past 40 years. I love you all. My name is Rexmon, and I am forever. Come on, let me hear you. Can you appreciate the fact that Rex wants to be here? He loves you. He cares for you. I owe my life to Rex. 34 years ago, Rex saved my life. The first thing you need to do is you need to have vision. We're only getting started. We have so much potential to grow. We have so many more products to explore and to introduce. We have so much more good to give to the world. Together, we're going to make the next 40 years even better. আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে জানাবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। You want to know who our new Sapphire managers are? Rex and Greg Okay, have এখন put ওকে us আছে। up for a Thank you very big much. goal. Okay, fine. Do you know how many packs we should pack until end of 19? 5 million meals. Can we do 5 million meals? Good. I think we can. I am the voice of hunger. I am the voice of poverty. I am Minor Aragon. Forever we rise.
and welcome all our new Diamond Sapphire! Great honor, and it's a big thing for us, being the first Diamond Eagles in Forever history. We want to be sure that new leaders come and get to visit the home office. They get to see Forever Nutraceuticals. You can choose to come to Dallas, but the next Eagle Manager Retreat, you can also choose to go to Pattaya, Thailand! This is 40 years of Forever. I think today is going to be even more amazing. Are you ready for that? Are you guys excited about the choice between Pattaya and coming back to Dallas? Round of applause for our GLT, everybody, our global leadership team. Everyone will agree, who knows Greg, that this is the most powerful, outstanding, incredible leader. A guy who will fight to his last blood drop when it comes. And I know every single one of us are beyond grateful for your courage, your vision, your work ethic, the sacrifice, the struggle, and ultimately the success. So from all of us, to you, Rex and Ruth, we say humbly, thank you. And I will tell you a story. You will remember me, and you will be able to create your own version of a miracle. Nothing's impossible if you put your passion and you're willing to do it. And doing what you do the best every single day of your life, you create your future. That's the only way. And you have to work like that. India! Forever India! You want to see some more big checks? LLP, he's a winner! Yeah! Yeah! $352,000! You guys are awesome! Yeah! $363,285. $363,000. Let's recognize our Diamond Managers. For you to get to Diamond level, you need to persevere, and Diamond level is an endurance process. Thank you, the whole world. We love you very much. Focus. Don't allow anyone to steal your dream. $369,313.
$396,000. Japan! Very happy and very excited to be number one again. $430,000. $460,000, everybody. $650,772. This year, the Spirit Award goes to Hungary. Great job, guys. Thank you so much. So all day long, they've been saying, is it my city? Is it my city? Well, guess what? Now is the time you're going to find out. We're going to Stockholm! Having an opportunity like Forever is a blessing to many of us. All we have to do is to gather the plan, find these bricks and building blocks around us, and build a bright future. $713,436. It's all yours, brother. It's all yours. Thank you, the whole world. We love you very much. Focus. Don't allow anyone to steal your dream. Not just our lives, but the lives of hundreds and hundreds and hundreds of others. John and I believe in changing lives, even through the smallest of acts, and we are forever. John Curtis, Jay Leach, $756,687. There's one man who's watching at home, and I just want to say, Rex, humbly thank you. And we're going to be around for the next 40 years, and we're going to change a lot of people's lives on that journey. Just amazing. Thank you so much. I'm Rolf Kipp. I love to build teams. And we are also building a family together. And we are forever. Forever is made for realizing the biggest dreams. Join us, come with us, and let's stay, work, celebrate together for the next 20, 30, 40 years. So there's a reason why this company is called Forever. Yeah, so this is Forever. So thank you. $1,118,601. We know Forever is the greatest opportunity in the world. We love you. And there's one last thing to say. Good night, Dallas. So basically আপনারা যেটা দেখলেন, this is kind of a dream. অনেকেই চ্যাট বক্সে লিখেছেন এটা শুধুমাত্র আসলে স্বপ্ন। ইয়েস, স্বপ্ন থেকেই তো সবকিছু শুরু হয়। রলফ কিপো তো স্বপ্ন দেখেছিলেন বলেই আজকে সেটা করতে পেরেছেন। রলফ কিপো মানুষ, আমরাও মানুষ। ডেফিনেটলি এখানে আজকে যারা এই গ্লোবাল র্যালিতে যে ছবিগুলো আপনারা দেখলেন, যারা
চেকগুলো নিয়েছে তাদের কাছেও এটা একটা ড্রিম ছিল, তাদের কাছেও এটা একটা স্বপ্ন ছিল। সো সেই স্বপ্নটাকে তারা কি করেছেন, সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করেছেন কিসের মাধ্যমে? তার একটাই উপায়, সেটা হচ্ছে যে চিন্তা ভাবনার পরিবর্তন করে। অর্থাৎ সফলতার জন্য নিজেকে আমরা এখন যেই জায়গা থেকে ভাবছি সেই জায়গা থেকে যদি আমরা সিদ্ধান্ত নেই এবং একই জায়গায় যদি আমরা বসে থাকি, তাহলে ডেফিনেটলি এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে, এটা কখনো আসলে বাস্তবে পরিণত হওয়া সম্ভব নয়। ডেফিনেটলি আমি দুই একজনের সাথে একমত। অনেকেই চ্যাটে লিখেছেন যে এটা শুধুমাত্র স্বপ্নই, এটা অনেকেই লিখেছেন যে নাথিং ইজ ইম্পসিবল। ইয়েস, ইট ইজ নট, নো ইট ইজ রিয়ালিটি। অনেকেই লিখেছেন ইট ইজ নট পসিবল ফর আস, বা এটা কিভাবে, কান বিলিভ, যেভাবেই হোক, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। আপনারা যেটা দেখেছেন, দিস ইজ নাথিং। মিস্টার রফ কিপের চেকের উদাহরণটা যদি আমরা একটু দেই, সেটা হচ্ছে যে ইট ওয়াজ ইন 2018 it was in $1.1 million. In 2019 it was $1.3 million. In 2020 it was again $1.3 million, কিন্তু 2018 এর পরে 2019 এ আশ্চর্যজনকভাবে এটা হয়েছে $1.5 million. I mean, কমেনি, that means it's increased. So because Mr. Rolf Kipper একটা কথা শেষে আপনারা হয়তো অনেকেই রিয়েলাইজ করেছেন, forever, there is a reason why this company is called Forever. It's for forever. তার মানে এই একটা কারণ রয়েছে যেই কারণে ফরএভার লিভিং কে অ্যাকচুয়ালি ফরএভার বলা হয়। কি কারণে বলা হয়? তার একটাই কারণ, এটা আসলে ফরএভারের জন্য। সো আপনার গোল যদি হয় আগামীকাল, আগামী 1 বছরে বা 6 মাসে আমি কোটি টাকা কামাবো, this will not work for you. আপনার জন্য সেটা কাজ করবে না, ডেফিনেটলি কারোর জন্য কাজ করবে না। If you look for 20, 30 years, 15 years, 10 years over the time and work through it, অর্থাৎ আপনার যে সফলতার জন্য আপনি যে স্বপ্নটাকে দেখছেন, সেই স্বপ্নটাকে যদি আপনি লালন করেন নিজে মনে, এই যে মানুষগুলো পূরণ করেছে আপনাদের সামনে, আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, আপনিও পারবেন, আমিও পারবো। So all you need is that ওইখানে কিভাবে আপনি যাবেন এবং যাওয়ার জন্য সেখানে আপনার সেই ড্রাইভিং ফোর্সটা কি। সাউথ আফ্রিকার একজনকে যে দেখেছিলেন যে থার্ড মোস্ট চেক পেয়েছে, একটু মোটা করে, আমি সেখানে থামাতে গিয়ে অ্যাকচুয়ালি স্ক্রিনটা সরে গিয়েছিল। তিনি কিভাবে ব্যবসা শুরু করেছিলেন ফরএভারে? তিনি খেতে পেতেন না, মহামারীর সময় খেতে পেতেন না। তার ছোট্ট একটা টিভি ছিল তার বাসায়, বস্তির মতো একটা জায়গা থাকতো। অনেকে হয়তো ছবিটা দেখেছেন, আমি সেখানে এই ছবিটা আপনাদেরকে দিতে পারছি না বা দিতে পারিনি, অ্যাড করে নেক্সট টাইম হয়তো আমি প্রেজেন্টেশনের সময়টা অ্যাড করে দেব। শি স্টার্টেড ফ্রম দেয়ার। তার সেই ছোট ভাঙা টিভিটা সে বিক্রি করে তার একটা কম্বো প্যাক নিয়ে সেই বিজনেসটা শুরু করে। নাও ইমাজিন, সাউথ আফ্রিকার একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে তারা খেতে পেত না ঠিকঠাক মতো, কোনো কাজ নেই, কোনো কিছু নেই, সেখানে তার সহায় সম্বল বা অ্যাসেট বলতে একটাই ছিল, সেটা হচ্ছে যে ভাঙা চোরা প্রায় 20 ইঞ্চি বা 22 ইঞ্চি একটা টিভি ছিল। সেটা বিক্রি করে সে এই ফরএভারের ব্যবসা শুরু করেছে। And after that, in 2018, আপনারা যেটা দেখেছেন, সেখানে সে $700,000 a chairman's bonus check সে অর্জন করেছে। What is our excuse? What is your excuse? A pandemic situation, অর্থাৎ এই লকডাউন সিচুয়েশন, ইকোনমির অবস্থা খারাপ। Look at her. There are a lot of thousands of stories like that in Forever. Hundreds, if not thousands. Hundreds, শত শত এরকম গল্প রয়েছে যারা তাদের লাইফকে চেঞ্জ করতে পেরেছেন এই অপরচুনিটির মাধ্যমে। সো তারা একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে যে তাদের সফলতার জন্য তারা বুঝতে পেরেছিলেন যে আমাকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে আমার স্বপ্নকে পূরণ করার আগে। সো দ্যাট ইজ অল ইউ নিড। ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। এই ডিসিশনের একটা ভিডিও আমরা দেখেছিলাম। যাই হোক, আমাদের হাতে 5 মিনিট সময় আছে এই সেশনের জন্য। আপনারা শেষ হয়ে গেলে, ডিসকানেক্টেড হয়ে গেলে, ডেফিনেটলি ইউ উইল বি কামিং ব্যাক এগেইন। সো ইন দ্য মিন টাইম, let's enjoy this decision making video, যেটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে। ভিজুয়ালি এটা অনেক রিচ একটা ভিডিও, এবং এই ডিসিশন মেকিং, অর্থাৎ আমরা অনেকেই যেটা চেষ্টা করি মানুষের
সফলতাকে আমরা বেশিরভাগ মানুষ হিংসার চোখে দেখি। আমরা অনেকেই ভাবি যে Our এই lives are মানুষগুলো shaped কিভাবে by the আসলে এখানে decisions এসেছে। we make. Most decisions are এবং সফলতার জন্য যেসব সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেসব মানুষ আসলে নিয়েছে। আমরা অনেক সময় দেখি যে আমি কেন সেখানে পাচ্ছি না, বা আমার আসলে প্রবলেমসটা কোথায়। দ্য প্রবলেম একটা জায়গায়, সেটা হচ্ছে তারা পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সফল হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, বাট আমরা বেশিরভাগ মানুষ যেই জায়গাটাতে আটকে আছি সেটা হচ্ছে যে আমরা সেই সিদ্ধান্তগুলো নিতে জানি না, বা আমরা সেই সিদ্ধান্তগুলো নিতে ভয় পাই, কারণ আমরা পরিবর্তন ভয় পাই। পরিবর্তন They determine how we spend our days, how we earn our living, with whom we work and play. We see others who seem to have more freedom, more time, more control of their lives, and we wonder, could that be me? Could I change the course of my life, the life of my family? Every moment holds new possibilities. Every decision opens new opportunities. When we live with hope and courage, when we open ourselves to the possibility of a better future, we see with new eyes, with clearer vision. And once again, we can be amazed at how our lives can be changed forever in just a moment with a single decision. Are you ready for a change? Is this your moment? So, are you ready for a change? আপনি কি সেই পরিবর্তন হওয়ার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? অলরাইট, হু ইজ রেডি? সো পরিবর্তন হতে হবে। পরিবর্তন হওয়া ছাড়া অন্য ধরনের আমরা যে সফলতা আমরা চাই সেটা আমরা পাবো না, এবং সেই পরিবর্তন হওয়ার জন্য ডেফিনেটলি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট আ ডিসিশন। আপনার একটা সিঙ্গেল ডিসিশন পারে আপনার লাইফকে চিরতরে পরিবর্তন করার জন্য। ইটস নট অ্যাবাউট দ্য অনলি ফরএভার লিভিং বিজনেস। এটা শুধুমাত্র ফরএভার লিভিং বিজনেস নয়। ফরএভার লিভিং বিজনেস একটা শুধুমাত্র একটা ভেহিকেল মাত্র, একটা কি বলে যে একটা মাধ্যম, একটা উপায়। বর্তমানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই লকডাউন সিচুয়েশনের পরে বাংলাদেশে ইকোনমিক কন্ডিশন যে অবস্থায় রয়েছে, হোয়াট উইল ইউ বি লুকিং ফর? আপনি কি কাজ করবেন? দেখছে আপনার যদি কোনো চাকরি না থেকে থাকে, হোয়াট জব ইউ উইল বি ডুইং? আপনি কি কাজ করবেন? চাকরির পেছনে ঘুরবেন, ওই কোম্পানিগুলো আপনাকে নেবে না। ব্যবসা করবেন, ব্যবসার সুযোগ নেই, কোটি কোটি টাকা লাগবে, সেই টাকা আপনার হয়তো নাই। নাও ফিল ইউরসেলফ লাকি, অর্থাৎ আমরা প্রত্যেকে আমাদেরকে ভাগ্যবান এখানে মনে করতে পারি। কি কারণে মনে করতে পারি? বিকজ উই অলরেডি হ্যাভ আ বিজনেস লাইসেন্স। অর্থাৎ আমাদের একটা বিজনেস আছে, যে বিজনেসের হিউজ ডিমান্ড রয়েছে এই মুহূর্তে। কার কাছে? মানুষের কাছে, কারণ মানুষের কাছে স্বাস্থ্যটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েল, সেই চিন্তা থেকে আপনি একটা জায়গায় কর্নার হয়ে যাবেন না। কর্নার হয়ে যাবেন না মানে হচ্ছে যে চিন্তা করবেন যে বাংলাদেশের সকল মানুষের আসলে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের প্রোডাক্টের কনজিউমার কারা, আপনি এমন কয়জনকে চিনেন? আপনার নেটওয়ার্কে এরকম কয়জনকে চিনেন? ওয়েল, যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন, ইকোনমিক খারাপ সিচুয়েশনে আসুক না কেন, কারা আসলে আমাদের এই প্রোডাক্ট অ্যাভেল করতে পারে? এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে। সো তাদেরকে কি আপনি চিনেন কিনা? ডেফিনেটলি, অবশ্যই আপনি চিনেন। অল ইউ নিড টু ডু ইজ টু গো আউট অ্যান্ড রিচ আউট টু দেম আফটার দ্যাট and make them understand, ভাই আপনার স্বাস্থ্য এখন প্রায়োরিটি। আমি আপনাকে অনেকদিন ধরে চিনি, আপনার প্রতি আমার বিশ্বাস রয়েছে, এই জিনিসটা আপনি ব্যবহার করেন। আমি বলছি পোস্ট প্যান্ডেমিকের অবস্থার কারণে। সো দেখবেন ইকোনমির অবস্থা বর্তমানে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। নাও দিস ইন্ডাস্ট্রি, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি স্পেশালি। সো আমরা যেখানে ছিলাম, সো বেসিক্যালি আমরা আলোচনা করছিলাম যে
আপনাকে পরিবর্তন করার জন্য, আমাকে পরিবর্তন করার জন্য, স্পেশালি এই বিজনেসের সেন্সকে পরিবর্তন করার জন্য, যারা এখনো আমরা ফরএভার লিভিং বিজনেসকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে কিংবা অনেকেই ম্যানেজার রয়েছেন, এই বিজনেসকে সিরিয়াসলি দেখছেন না, বিশ্বাস করেন কোনো রোজার অজুহাত নয় যে রোজার সময়, পোস্ট প্যান্ডেমিক সময়, অর্থাৎ মানুষের হাতে টাকা পয়সা না, এখন ব্যবসা করা যাবে না। ইয়েস, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য ওভারঅল কমিউনিটি, অর্থাৎ আপনি সারা বাংলাদেশের মানুষের কথা ভাবছেন। ইয়েস, সেই জায়গার দিকে তাকালে আপনি কোনো সম্ভাবনা দেখতে পাবেন না। বাট ইমাজিন somebody can start a business within 5,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা দিয়ে তারা একটা বিজনেস শুরু করছে। তাদেরকে যদি আপনি এই বিজনেসটা শিখিয়ে দেন, within this month they can generate the cash income from this business. ওয়েল, আমাদের প্রোডাক্টে যেহেতু ডিমান্ড রয়েছে, আপনি সেই মানুষগুলোকে চিনেন যাদের কাছে আপনি যাবেন। অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আপনার মাইন্ডসেট থাকতে হবে এবং সেই ড্রাইভিং ফোর্স থাকতে হবে। সো আপনি যদি চাকরি করে থাকেন, হোয়াট ইফ কালকে মানে ছুটির পরে হয়তো আপনার কোম্পানি আপনাকে না করে দেবে যে ভাই আমাদের ব্যবসা সব বন্ধ হয়ে গেছে, সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই নাই, নাও উই ক্যানট কিপ ইউ। এবং অনেক ঘটনা এরকম ঘটবে এই বন্ধের পরে, 5 তারিখের পরে দেখবেন এই ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। সো দ্যাটস ইউর চান্স, ইউ ক্যান হেল্প আদার পিপল টু গেট ইনটু দিস বিজনেস। আপনি খুব অল্প পরিশ্রমে, ইভেন বিনা পয়সায় এই বিজনেসটা চাইলেই করা যায়, শুধু ড্রাইভিং ফোর্স লাগে, আপনার সেই ইচ্ছেটা, আপনার সেই স্বপ্নটা লাগবে যে আপনি আসলে এটাকে ব্যবহার করে কোথায় যেতে চান। সো ফর অল দিস, এই সমস্ত কিছুর জন্য অল ইউ নিড ইজ সিম্পল ডিসিশন। এই একটা ডিসিশনই আপনাকে পারে আপনার বর্তমান অবস্থান থেকে আপনি যেটা চান, অর্থাৎ আমরা একটু আগে ভিডিওতে যেটা দেখলাম, যে স্বপ্নটা দেখলাম, যে ইচ্ছেটা দেখলাম, সেই জায়গায় আপনাকে পৌঁছানোর জন্য, আমাদেরকে পৌঁছানোর জন্য। সো রিপ্রোগ্রামিং ফর সাকসেস ইন ইউর ফরএভার লিভিং বিজনেস, অর্থাৎ আপনি ফরএভার লিভিং বিজনেসকে যেভাবে এতদিন করে আসছেন, সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কেন বের হয়ে আসতে হবে? তার একটাই কারণ, হয়তো আপনি আমার অনেক ট্রেনিং এ অ্যাটেন্ড করেছেন বা আমার ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন, বাট আই ক্যান গ্যারান্টি ইউ, ওয়ার্কশপে যেগুলো শেখানো হয়েছিল, যেগুলো আলোচনা করেছিল, সেগুলোর 2% কিংবা 1%ও আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করেননি। কি কারণে করেননি? কারণ হচ্ছে যে আপনার স্বপ্ন ছিল না, কারণ আপনার পিছনে কোনো কারণ ছিল না, কারণ এভরি সিঙ্গেল ডে আপনার যে অ্যাকশনস গুলো নেওয়ার দরকার ছিল সেগুলো আপনি কাজে লাগাননি। আমি বলছি তাদের কথা যারা আমার ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন, ওয়ার্কশপ গুলো করেছেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছেন, বাট কিন্তু আপনি সিরিয়াসলি সেই কাজটি আপনি করেননি। অনেকেই বলেছেন আপনি লকডাউনের আগে 1cc কমপ্লিট করেছেন, বাট লকডাউনের জন্য 2cc কমপ্লিট কি হবে? ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করুন, আগামী মাসে লকডাউন সেটা করলে আপনার সেটা কোয়ালিফিকেশন হয়ে যাবে। এই প্রশ্নগুলো আমরা ডেফিনেটলি আমরা আমাদের কিছুটা সময় আমরা পাবো, শেষের দিকে যদি আমরা করি তাহলে আমার রিদমটা অ্যাকচুয়ালি ভালো থাকে, আমি আসলে মানে কনভারসেশনের মাঝে ডুবে যেতে পারি, তখন হয়তো বেটার ডেলিভারি আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম যে আমার ওয়ার্কশপে যারা অ্যাটেন্ড করেছেন বাট দে আর নট গেটিং রেজাল্ট, একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনি হয়তো সেটা প্র্যাকটিস করছেন না, আপনার মাইন্ডসেটকে এখনো ফিক্স করতে পারেননি। নট নেসেসারিলি যে আজকে গতকাল দেখেছেন, আজকে দেখছেন, এখন আপনার মনে হচ্ছে যে ইয়েস আমাকে একটু চেঞ্জ হওয়া প্রয়োজন, আমাকে একটু চেঞ্জ হওয়া প্রয়োজন। অনেকে বিভিন্ন ভাবে ভাবছেন আমাকে চেঞ্জ হওয়া প্রয়োজন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চেঞ্জের প্রয়োজনটা আপনার কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই কেন শেষ হয়ে যাবে? তার একটাই কারণ, আপনারা অনেকেই আছেন স্ক্রিনে একটু ঘষাঘষি করছেন, স্ক্রিনে প্লিজ ঘষাঘষি করবেন না। যদিও আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিয়েছি, কারণ স্ক্রিনে ঘষাঘষি করলে প্রেজেন্টেশনের সামনে স্ক্রিনের মধ্যে অনেক কিছু চলে আসে, সো স্ক্রিনটা কাইন্ডলি একটু ঘষাঘষি করবেন না। তো যাই হোক, আপনি যদি সিরিয়াস থাকেন, আপনার রুটিনলি ডিসিপ্লিন ওয়াইজ যদি আপনি সেটা মানেন, ডেফিনেটলি ফরএভার লিভিং বিজনেসে আপনাকে সফল হওয়া থেকে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং আপনি ছাড়া। কি কারণে? একটাই কারণ, সেটা হচ্ছে যে ইউ আর ওয়ার্কিং প্রফেশনালি। এবং সেই জিনিসগুলি আজকে আমরা এখানে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে। ঘন্টাখানেক আমাদের 30 মিনিট হয়েছে, আর বাকি 40 মিনিট বা 30 মিনিট আমরা একসাথে থাকবো। ডেফিনেটলি চেষ্টা করুন আমার কথাগুলো একটা কথা অন্তত মাথায় নিতে,
স্লাইডও দেখছেন, সেই স্লাইডের কিছু জিনিস, যে জিনিসটা আপনার কাজে লাগবে, এই স্কিলসটাকে আপনি নেন। আমরা এখানে স্কিলস নিয়ে এখন আলোচনা করছি না, এখন অল উই আর টকিং অ্যাবাউট দ্যাট ইউর সিনারিও, হোয়াট দিস বিজনেস ক্যান ডু ফর ইউ। আপনি কেন এই বিজনেসটা করবেন, আপনি বর্তমান যে অবস্থায় রয়েছেন সেই অবস্থান থেকে কেন আপনাকে চেঞ্জ করতে হবে, কেন আপনাকে পরিবর্তন হতে হবে। কারণ আপনি যদি বর্তমান অবস্থায় যা ভাবছেন বা ভবিষ্যতে বা ইতিপূর্বে যা কিছু ট্রাই করেছেন, আগামীকাল থেকে যদি আবার সবকিছু একইভাবে করেন, মোস্ট লাইকলি ইউ উইল নট বি সাকসেসফুল, কারণ ইট ডিডন্ট ওয়ার্ক, এটা কাজ করেনি আপনার জন্য। সো নাও দ্য অনলি ওয়ে ইজ ইউ হ্যাভ টু চেঞ্জ and you have to reprogram your mind, অর্থাৎ আপনাকে নতুন ভাবে প্রোগ্রাম করতে হবে। এটা কিভাবে সম্ভব সেটাই আমাদের আসলে ট্রেনিং এর মূল প্রতিপাদ্য বিষয়, আমরা সেটা আলোচনা করব। নাও আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা সবাই গল্পটা হয়তো দেখেছেন, অনেকে যারা আমার ওয়ার্কশপে ছিলেন। এখানে একটা মিমিক, একটা আইকন রয়েছে, যিনি চেষ্টা করছেন কম্পিউটারে কি করার, কম্পিউটারে একটা চিঠি লেখার চেষ্টা করছেন। এটা তার প্রথম অ্যাটেম্পট, একটা ইনভাইটেশন লেটার লিখছেন। দেখেন যে এখানে বিজনেস বানানটা সে ভুল করেছে, খেয়াল করে রাখ। সে খেয়াল করেনি, যে টাইপ করছে সে আসলে খেয়াল করেনি, বিজনেস বানানটা ভুল করেছে। এখন এই চিঠিটা তাকে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি পাঠাতে হবে, এবং সে কি করছে, এটা একটা প্রিন্টারে সে দিচ্ছে, সে প্রিন্টার থেকে প্রিন্ট আউট নিচ্ছে, প্রিন্টার থেকে প্রিন্ট আউট নিয়ে সে দেখছে, আহারে এত কষ্ট করে চিঠিটা লিখলাম, এবং যেই রুমে সে চিঠিটা লিখেছে, যেই কম্পিউটারে লিখেছে, এটা তার কাছ থেকে অনেক দূরে, সেখানে সে সচরাচর বসে না, শুধু কাজের জন্যই সেখানে অ্যাকচুয়ালি যায়। তার টেবিলের সামনে এই প্রিন্টারটা রয়েছে। এখন সে চিন্তা করলো ভুল হয়ে গেছে, কি করার আছে, এখন ওখানে যাওয়া তো খুব কষ্টকর বিষয়, কি করা যায়, ডেফিনেটলি একটা উপায় তো বের করতে হবে। সে ইমিডিয়েটলি তার মাথায় আসলো, ওয়েল আমার সামনে টেবিলে ফ্লুইড আছে। ফ্লুইড মানে কি, মানে যেটাকে, আচ্ছা ভুল বানানটাকে কেটে দিয়ে, আমরা সাধারণত বেশিরভাগ অফিসে আপনারা দেখেছেন কোনো কিছু ভুল হলে সেটাকে সাদা ফ্লুইড দিয়ে মুছে সেখানে বানানটা ঠিক করে দেওয়া হয়। তো সে একই কাজ করলো, বানানটা ঠিক করে দিলে। এরকম অনেকগুলো চিঠি ছিল, সে পাঠাচ্ছিল আর কি। প্রতিবারই মানে ওই প্রিন্ট আউট করা অনেকগুলো চিঠি আছে, প্রত্যেকবারই যখন সে চিঠিটা নেয় তখনই সে দেখে যে কি আলটিমেটলি চিঠির বানান ভুল। সেও একইভাবে কি করছে, এরকম বানানটা ঠিক করে দিচ্ছে, এই বানানটা ঠিক করে দিয়ে সে বিভিন্ন জায়গায় চিঠিগুলো পাঠাচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেইন আসা শুরু করেছে। দুই একজন কমপ্লেইন, ভাই সমস্যাটা আসলে কোথায়, বারবার একই চিঠিতে বারবার এত ফ্লুইড মারছেন কেন। সো সে আসলে বুঝতে পারছে না, বারবার ফ্লুইড মারছে, এখন সে আসলে কি করবে। ইন দ্য মিন টাইম এতটা সময় পার হয়ে গেছে, তার মাথা থেকে আউট হয়ে গেছে যে কোন কম্পিউটারে আসলে সে চিঠিটা লিখছে। সো হঠাৎ করে সে আলটিমেটলি দেখলো যে আবারও বারবার বানান ভুল হচ্ছে। তখন সে চিন্তায় পড়ে গেল যে আসলে কোন কম্পিউটারে লিখছিলাম, কোথায় লিখছিলাম। এখন যদি আমাকে এটা ঠিক করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে একমাত্র উপায় হচ্ছে সেই কম্পিউটারে যে আমাকে সেই বানানটা ঠিক করতে হবে। তো সে সেই কম্পিউটারে যায়, কম্পিউটারে গিয়ে সে কি করলো, বিজনেসের বানানটা ঠিক করে দিল, নাও প্রিন্ট আউট দিল, নাও এভরিথিং ইজ ফাইন। একটু খেয়াল করে দেখেন এই অ্যানালজি, আমি যে উদাহরণটা দিলাম, ইন আওয়ার বিজনেস আমরা অনেকটাই কিন্তু এরকম। আমরা হয়তো বিজনেসে এক্সাইটমেন্টের বসে জয়েন করে ফেলেছি, আপলাইন দুই একটা কথা বলেছে, এরকম কথা বলেন, মানুষকে আমাদের প্রোডাক্ট শেয়ার করেন, এটার গল্প বলেন, সেটার গল্প বলেন, ডায়াবেটিসের কথা বলেন, হার্টের কথা বলেন, এটার কথা বলেন, বিভিন্ন রকমের বিভিন্ন জনের কথা। আমিও খুব এক্সাইটেড, মানুষের কাছে বলছেন, রিজেক্ট হচ্ছে, অর্থাৎ তারা সহজভাবে নিচ্ছে না। কেউ বলছে দাম বেশি, কেউ বলছে ভাই এটাতে এটা ভালো হবে কিনা, বা এটা হাই কোম্পানি, বা এটা ডেস্টিনির মতো, এটা ওইটার মতো, বিভিন্ন ধরনের কমপ্লেইন আপনি আপনার মাথায় নিয়ে আসে। তখন আপনি কি বললেন যে আসলে কি করছেন, ব্যাক টু ব্যাক চেষ্টা করে যাচ্ছেন। তখন আপনি ট্রেনিং এ আসছেন, এই ট্রেনিং থেকে দুই একটা কথা শুনে সেটাকে ফিক্স করার চেষ্টা করছেন, আবার সেটা কাজ করছে না, আবার ট্রেনিং এ আসছেন, আবার বই পড়ছেন, আবার ভিডিও দেখছেন, এভাবেই চলছে। আলটিমেটলি আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়াল প্রবলেমটা কিন্তু কাজ নয়, অ্যাকচুয়াল প্রবলেম কিন্তু মানুষ আপনাকে অবজেকশন দিচ্ছে, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল প্রবলেম। সো ইন আওয়ার বিজনেস আমরা যেটা করছি, আমরা প্রত্যেকেই কিন্তু কাজ করে যাচ্ছি। আপনিও কাজ করছেন, ভুল করছেন, শুদ্ধ করছেন, ভুল করছেন, শুদ্ধ করছেন, কাজ করছেন, সেটা কোনো না কোনো একটা রেজাল্ট আপনার আসছে, হোয়াটসোএভার রেজাল্ট যেটাই হোক না কেন আপনার আসছে। নাও সেই রেজাল্ট অনুসারে আপনার কি হচ্ছে, সেই রেজাল্ট অনুসারে কিন্তু আপনার লাইফস্টাইল তৈরি হচ্ছে। আপনি যেটা চিন্তা করছেন সেই লাইফস্টাইলটা আপনি পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, যদি আপনার রং অ্যাটিটিউড এবং রং ওয়েতে আপনি কাজ যদি করেন, একটা অ্যাটিটিউড নিয়ে যদি আমরা কাজ করি, যদি সঠিকভাবে যদি আমরা কাজ করি,
অ্যাটিটিউডটা যদি রাইট হয়, রাইট স্কিল সেট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কি হবে? আপনার অ্যাক্টিভিটিস ভালো হবে, অ্যাক্টিভিটিস ভালো হলে আপনার রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে আপনার লাইফস্টাইল ভালো হবে। সিম্পল, দ্য এক্সপেক্টেড ড্রিমস ইউ উইল বি গেটিং। আর যদি অ্যাটিটিউডটা যদি খারাপ হয়, অ্যাটিটিউড খারাপ মানে হচ্ছে যে আপনি যদি রং ওয়েতে, একটু আগে যে উদাহরণটা দিলাম, বিজনেস যদি আমরা সেভাবে করি, অর্থাৎ আপনি ভুল করছেন ফ্লুইড মারছেন, ভুল করছেন ফ্লুইড মারছেন, দ্যাট ইজ আমি শিখবো না যে ভুলের জায়গা থেকে করে যাবো, আমার সঠিকভাবে প্রফেশনালি আমার কাজ করার দরকার নাই, then your business will be going down. Yes, আপনি কাজ করছেন, দেখেন কাজের কিন্তু কোনো ব্যাঘাত নাই, কাজ কিন্তু সমান জায়গায় আছে, কিন্তু রেজাল্ট আপনি পাচ্ছেন না এবং লাইফস্টাইল আপনার তৈরি হচ্ছে না। সিম্পল। সো কাজ যে করছেন, আমরা যে কাজটাই কিন্তু বড় বিষয় নয়, কাজটা আমরা কিভাবে করছি, কোন ওয়েতে করছি, কি স্কিল সেট নিয়ে করছি, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট বিষয়। আর দ্যাট ইজ কল্ড দ্য অ্যাটিটিউড। এবং সেই অ্যাটিটিউড আসলে কোত্থেকে আসে? খেয়াল করে দেখেন, সেই অ্যাটিটিউড আসবে অবশ্যই আপনার চিন্তা ভাবনা থেকে। আপনি এই বিজনেসকে নিয়ে কি ভাবছেন, আপনি এই বিজনেসকে নিয়ে কি চিন্তা করছেন প্রতিনিয়ত, সেখান থেকেই আপনার অ্যাটিটিউড আসবে। আপনি যদি চিন্তা করেন বর্তমানে, লেটস সে ফর এক্সাম্পল, এখনকার উদাহরণ দেই, আপনি যদি এখন চিন্তা করেন যে না, মানুষ এখন কোনোভাবে খেতেই পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, বাজার নাই, ঘরে অভাবের মধ্যে রয়েছে, এখন তারা কিভাবে ব্যবসা করবে, এখন তারা কিভাবে এই প্রোডাক্ট খাবে, না, এই তাদেরকে, তাদের সামনে আসলে এটা এখন ভাই যান বাঁচানো ফরজ, মানুষ এখন চাল ডাল বিক্রি করি বা চাল ডালের সন্ধানে মানুষ আছে, এখন ত্রাণের সন্ধান আছে। ইয়েস, ইফ ইউ থট ইজ লাইক দ্যাট, ডেফিনেটলি আপনার অ্যাটিটিউডটা সেখানে আসবে। বাট একইভাবে আপনার চিন্তাকে যদি আপনি একটু একটু চিন্তা করেন যে না, ইয়েস, এখন দেয়ার আর লটস অফ পিপল, অনেক মানুষ আছে যারা সুস্থ থাকতে চায়, যারা অসুস্থ রয়েছে, যাদের শরীর ভালো না, বাট তাদের অ্যাবিলিটিও আছে। এরকম অনেক মানুষকে আমি চিনি, আমার নেটওয়ার্কে তারা আছে। ওয়েল, বেশিরভাগ মানুষ হয়তো এরকম সিচুয়েশন, বাট কিছু কিছু মানুষ রয়েছে আমি চিনি যাদের এই বর্তমান সিচুয়েশনে তাদেরকে এফেক্ট করছে না, তাদের এই প্রোডাক্ট খাওয়ার অ্যাবিলিটি আছে। ইভেন যাদের অ্যাবিলিটি নেই, যদি আপনি বিশ্বাস করেন যে আমাদের এই প্রোডাক্ট বা আমাদের এই অপরচুনিটি তাদেরকে হেল্প করবে, ডেফিনেটলি তারা যে কোনো উপায়ই হোক এই প্রোডাক্টের মাধ্যমে তাদেরকে সুস্থ রাখতে পারে। সো ইফ ইউর থট ইজ লাইক দ্যাট, তাহলে কি আপনার অ্যাটিটিউড উইল বি সামথিং ডিফারেন্ট। নাও ইউ উইল বি ইন আ পজিটিভ মোড, ইউ উইল বি ইন আ ড্রিমিং মোড। নাও এই চিন্তা আসলে কোত্থেকে আসবে? এই চিন্তা আসবে একটা জায়গা থেকে। ওই যে কম্পিউটারের যে উদাহরণটা দিয়েছিলাম, সেই কম্পিউটার উদাহরণ হচ্ছে, এই চিন্তা আসবে আপনার সেই প্রোগ্রামিং থেকে। আপনি আপনার যে ব্রেনে যে চিন্তার বীজ বুনছেন, সেখান থেকে কিন্তু সেই চিন্তা আসবে। কেন আপনার ভালো চিন্তা আসবে? ভালো চিন্তা আসার কোনো কারণ নাই। আপনি এভরি সিঙ্গেল ডে ফেসবুকে যে স্কোর বোর্ড দেখছেন, সত্যি কথা বলতে লাস্ট 3 days বা 5 days ধরে করোনার সংখ্যা বাংলাদেশে কত বাড়ছে, আই ডোন্ট নো। Seriously, I'm talking about that. I really don't know what is the situation now. Because my mind is not focused there. সেখানে আমার ফোকাস নেই। এই ক্রিকেট স্কোরবোর্ড দেখে আমার কি লাভ? তার মানে কি আমার ব্রেনকে আমি কি প্রোগ্রামিং করছি? আতঙ্ক, ফিয়ার, এটসেট্রা, এই জিনিসগুলো। আমি আমার ব্রেনকে সঠিক চিন্তাটা দিচ্ছি না, আমি আপনার ব্রেনকে স্ট্রেস দিচ্ছি। ইকোনমিক সিচুয়েশন, দুর্দশা, দুর্ভিক্ষ, মিডিয়াতে আপনাকে যেইভাবে খবরগুলো দেওয়া হচ্ছে, মিডিয়ার একটাই কাজ, সেটা হচ্ছে খবর সত্যি, ফ্যাক্ট, বাট এমন ভাবে এটাকে প্রেজেন্ট করা হবে যাতে মানুষ কি হয়, মানুষ আতঙ্কিত হয় এবং অ্যাট্রাক্টেড হয়। এবং আপনার সমস্ত ফোকাস যদি সেখানে থাকে, তাহলে আপনার প্রোগ্রামিংটা কি হবে? ডেফিনেটলি ফিয়ারফুল প্রোগ্রামিং। ডেফিনেটলি আপনার চিন্তাগুলোও সেরকম হবে এবং সেই সাথে অ্যাটিটিউড গুলোও সেটা হবে। আপনি যদি শুধু অ্যাটিটিউড নিয়ে কাজ করেন, কোনো কাজ হবে না। আপনি যদি আপনার অ্যাটিটিউডকে চেঞ্জ করার চেষ্টা করেন, কোনো কাজ হবে না। সিম্পল থিং, কোনো কাজ হওয়ার কোনো অপশনসই এখানে নাই, বিকজ সেটা প্রোগ্রামিং হয়ে আছে সামওয়্যার এলস। আপনাকে যদি সেই বানান ঠিক করতে হয়, সেই চিঠির বানান যদি ঠিক করতে হয়, আপনি প্রিন্টার চেঞ্জ করলে হবে না, ফ্লুইড মারলে বানান ঠিক হবে না। আপনাকে যেই জায়গায় সেটা টাইপ করেছেন সেইখানে যে চেঞ্জ করতে। তাহলে আপনার চিন্তার উদ্ভবগুলো কোথা থেকে হয়? অ্যাটিটিউড চেঞ্জ হওয়ার স্টিমিউলাস বা নিয়ামক বা সিস্টেমটা কোথায়? দ্যাট ইজ দ্য ব্রেইন। অর্থাৎ সেই জায়গাতে আপনাকে যেতে হবে, আপনাকে সেই জায়গাতে গিয়ে সেই জায়গাতে চেঞ্জ করতে হবে ভাষাটাকে।
that's when the change will start to come. সেখানেই আপনার সেই চেঞ্জটা আসবে এবং সেই চেঞ্জটার ফিলিংস আপনি সেখানে বুঝতে পারবেন। নাও হোয়াট ক্রিয়েটস আওয়ার প্রোগ্রামিং? আমাদের এই প্রোগ্রামিং আসলে কোথায় তৈরি হয়? একটু খেয়াল করে দেখবেন আমাদের এই প্রোগ্রামিং তৈরি হয় কোন জায়গাটাতে। আমাদের প্রোগ্রামিং তৈরি হয় ছোটবেলা থেকে। ডক্টর ব্রুস লিপটন, আমি একজন তার ফ্যান, তিনি একজন বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট এবং অ্যামেজিং ডিসকভারিজ উনি করেছেন নিউরো সায়েন্স নিয়ে সারা পৃথিবীতে। তার একটি কথা রয়েছে, মানুষের যত ডেভেলপমেন্ট হয়, মানুষের যত অ্যাম্বিশন তৈরি হয়, মানুষের যত যাই কিছু আমরা আজকে টুডে আছি, এটা হচ্ছে আমাদের এই জিরো থেকে মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 7 বছর পর্যন্ত আমাদের আশেপাশে আমরা যা শিখেছি, যা জেনেছি, সমস্ত কিছু রেজাল্ট হচ্ছে আজকের আমরা। সো চেঞ্জ করা এত সহজ নয়, কারণ কি ইমপ্ল্যান্ট অর্থাৎ ওই সময় থেকেই কিন্তু আমাদের ব্রেইনে এই জিনিসগুলো হচ্ছে। কোথায়? বিভিন্ন মাধ্যমে। কারণ আমরা শুধু আমাদের ছোটবেলা থেকে বাচ্চারা কি করে, বাচ্চারা কিভাবে শেখে, লেটস সে বাচ্চারা কিভাবে হাঁটা শেখে, লেটস সে বাচ্চারা কিভাবে কথা বলা শেখে, বিকজ তারা দেখছে তার পাশে তার বাবা মা কথা বলছে এবং সেখান থেকে সে শব্দ ডাউনলোড হচ্ছে সেখানে তার জায়গা থেকে। তার আশেপাশে যদি মানুষ কথা না বলে, সেই বাচ্চা কখনো কথা বলবে না, সেই বাচ্চা বোবা হবে সারা জীবন। সো এভরিথিং আমরা যেটা আলোচনা করছিলাম, that it was all the programming actually creates. What creates our program? There are many factors. Especially one factor is that আমাদের বেশিরভাগ 90% programming is done at 0 to 7 years of age. অর্থাৎ 7 বছর বয়সের পর্যন্ত আমাদের সমস্ত কিছুই কি হচ্ছে, সমস্ত কিছুই আমাদের প্রোগ্রামিং ডাউনলোড হয়ে যাচ্ছে পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে। আমরা যদি একটু খেয়াল করি, এটার পাশে বর্তমানে অ্যাডাল্ট অবস্থায় অর্থাৎ আমরা যখন বড় হই, তখন আসলে আমাদের মাইন্ডসেটটা কিভাবে তৈরি হয়েছে। আপনি যদি পরিবর্তন হতে চান, লেটস সে ফর এক্সাম্পল আপনি সকালবেলা হাঁটতে যাবেন, ঠিক করেছেন। কতদিন গড়িমসি করে সকালবেলা আমরা হাঁটতে যেতে পারি? কতদিন? একদিন না, আজকে লেট হয়ে গেছে, কালকে সূর্য উঠে গেছে, পরশু দিন এই হচ্ছে, তারপরের দিন এই হচ্ছে, হঠাৎ করে আপনার একটা ড্রাইভিং ফোর্স আসে, আপনি একদিন যাচ্ছেন, 2 দিন যাচ্ছেন, 3 দিন যাচ্ছেন, তারপরে আবার কোন একটা কারণে পা ব্যথার কারণে আবার দেখা গেল যে পুরো হাঁটার প্ল্যানই সারা মাসে শেষ। কারণ কি দ্য ব্রেইনের কাছে ইনাফ রিজন ছিল না আমার হাঁটতে যাওয়ার। ইনাফ রিজন বলতে আমরা যেটা বোঝাচ্ছি, ব্রেইন অর্থাৎ আপনার যে জায়গায় প্রোগ্রামিং তৈরি হয়েছে সেখানে it is not enough information that well you need to go, অর্থাৎ আপনাকে যেতে হবে, প্রতিদিন হাঁটতে হবে, তার কাছে কোনো সেই মোটিভেশন নাই। আপনার সুস্থ হওয়ার মোটিভেশন তার কাছে নাই। এখন লেটস সে আপনি মনে করছেন আপনি ইনকাম করতে চান, আপনার স্বপ্ন পূরণ করতে চান, সবকিছুই করতে চান, বাট প্রোগ্রামিং যদি সঠিক না হয়, তাহলে আপনার ব্রেন বলবে তোমার দরকার নাই। কি দরকার? তুমি তো এমনি ভালোতেই আছো, এই যে 1 মাস ধরে আমরা বসে আছি, খাওয়া দাওয়া করছি, সবকিছু করছি, হোয়াটস দ্য প্রবলেম? যখনই আপনি একটা চেঞ্জ আনতে যাবেন আপনার কাছে, লেটস সে এখনই আমাদের আজকের এই ট্রেনিং দেখে অনেকেই মোটিভেটেড হয়েছেন, এই মোটিভেটেড হয়ে কালকে যখন কাজ করতে যাবেন তখন আপনার ব্রেন বলবে যাক বাবা, এটাও যেমনি আছি ভালোই তো আছে, খারাপ কি? আপনার ব্রেন বলবে ঘুম থেকে তো উঠছেন, হাত মুখ ধুচ্ছেন, খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু তো ঠিকঠাক চলছে, প্রবলেমটা কোথায়? নো প্রবলেম। কারণ আপনার ব্রেনের আরেক পাশ আপনাকে কনভিন্স করবে, বিকজ দ্যাটস দ্য প্রোগ্রামিং ওয়াজ বিফোর। আর এই প্রোগ্রামিং কোত্থেকে তৈরি হয়? এই প্রোগ্রামিং তৈরি হয় নাম্বার 1 ফ্রম দ্য ফ্যামিলি। এই সিচুয়েশনের মধ্যে আপনি যদি ফরএভার বিজনেস করেন, দেখিয়ে করেন, বুঝিয়ে করেন, আপনার বাবা মা, হাজবেন্ড, ওয়াইফ যারাই রয়েছে আপনাকে বলবে ভাই এইসব না করে কিছু একটা ভালো কিছু করেন, রাস্তায় যে তরমুজ বেচেন, তরমুজ বেচার কথা মনে হচ্ছে যে আলটিমেটলি সবকিছু শেষ, চাকরি বাকরি না থাকলে বা ব্যবসা বাণিজ্য না থাকলে আপনাকে এই কাজ, কারণ বিকজ দে হ্যাভেন্ট সিন ইউ ওয়ার্কিং অন দ্যাট। আপনার ড্রিমস সম্পর্কে সে জানে না, এই কাজটা কি সেটা সম্পর্কে সে জানে না। এই যে যেমন আপনি গতকাল নলেজ নিয়েছেন, তারা কি সেটা শুনেছে, তারা কি সেটা জেনেছে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ছোট্ট একটা উদাহরণ হচ্ছে যে এটা বাস্তব জীবনের উদাহরণ। আমাদেরই ফরএভার এক ডিস্ট্রিবিউটর চিটাগাংয়ের একটা ইয়াং ছেলে, এটা মানে রিয়েল ঘটনা আমি আপনাদেরকে বলছি। একটা ইয়াং ছেলে, তার বাবা বেশ ভালো একজন রাজনীতিবিদ এবং রাজনীতি হচ্ছে গিয়ে তার পেশা, মানে রাজনীতি করে উনি ওই এলাকার চেয়ারম্যান, যে এলাকায় উনি থাকেন। তার বড় ভাই একজন আছেন, তিনি একজন উকিল এবং লয়ার, এবং লয়ার হচ্ছে গিয়ে তার পেশা সেই জায়গা থেকে। নাও এই ছেলেটা গ্রাজুয়েশন করেছে মাত্র,
এবং ফরএভার লিভিং বিজনেস করে এবং খুব ভালোবাসে ফরএভার লিভিং বিজনেসটাকে। ফরএভার লিভিং বিজনেস বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, যদিও সেটা আমার টিমে না, আমাদের টিমে না, এটা অন্য একটা টিমের মধ্যে, বাট দিস ইজ এ রিয়েল স্টোরি, আই লাইক দ্যাট। সো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি একটাই কারণ, সেটা হচ্ছে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস মিন হাউ ইট ওয়ার্কস ইন বিটুইন আওয়ার ফ্রেন্ডস, ফ্যামিলিজ এন্ড এভরিবডি। ফ্যামিলি থেকে আসলে এটা কিভাবে তৈরি হয়। তার বাবা তাকে বলে দিয়েছে যে তুমি আর ফরএভার লিভিং এ যেতে পারবে না। সে তো একটু ফরএভার লিভিং ভালোভাবে বুঝেছে, ফরএভার লিভিং কে মনে প্রাণে সে নিয়েছে যে এখানে সে একটা কিছু করবে। এই হচ্ছে তার মাইন্ডসেট। বিভিন্ন ট্রেনিং করে বা হোয়াটসঅ্যাপ ফরএভার লিভিং কে তার ভালো লেগেছে। সে ভবিষ্যতে অন্য কোনো চাকরি বাকরি করবে না, ফরএভার লিভিং এ সে তার ক্যারিয়ার করবে। সো এটা যখন তার বাবা মা দেখতে পারলো যে সে প্রতিদিন ফরএভার লিভিং বিজনেস নিয়ে বেশ এক্সাইটেড, অনেক ইয়ে করছে, বাবা মাকে প্রোডাক্ট দিচ্ছে, বিভিন্ন ভাবে হচ্ছে না, হঠাৎ করে তার বাবা একদিন তাকে বললো তুমি যদি কালকে থেকে ফরএভার লিভিং বিজনেস নিয়ে কোনো কাজ করো এবং ফরএভার লিভিং এর অফিসে যাও, তাহলে এই ঘর থেকে বের হয়ে যাবা, ইউ ক্যানট ডু দ্যাট বিজনেস। সে বলল যে বাবা কেন? সে বলল যে মানুষ বলে এটা খুব খারাপ ব্যবসা, এটা কি জানি কি হয়, এটা এই হয়, সেটা সেই হয়। অর্থাৎ তার যে পূর্বাভিজ্ঞতা ছিল, যেহেতু চিটাগং এর বিভিন্ন ধরনের স্ক্যাম কোম্পানি সেখানে ছিল, সেটার সাথে সে রিলেট করে বলল। তখন সে বলল বাবা কে বলছে? বলে যে মানুষ বলে, লোকে বলে। আচ্ছা, তখন সে তার বাবাকে একটা উত্তর দিল, বাবা ঠিক আছে, তুমি আমার ব্যবসাকে পছন্দ করতেছো না, দ্যাট ইজ রিয়েলি গুড। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো যে এই যে তুমি আমাদেরকে সংসার চালাও, এই যে তুমি এলাকার চেয়ারম্যান, এই জিনিস এটা এটা কোত্থেকে আসে, তোমার ইনকামটা কোত্থেকে আসে? বলে যে মানেটা কি? আমি রাজনীতি করি, এটা করি, সেটা করি, কিন্তু লোকে তো বলে রাজনীতি করা খুব খারাপ, রাজনীতি করা সন্ত্রাসী মানুষরা করে, মানুষের পেটে লাথি দিয়ে এই কাজ করা হয়, মানুষকে ঠকিয়ে এটা করা হয়, মানুষকে বশ বানিয়ে এই কাজগুলো, কিন্তু এটা তো খুবই খারাপ কথা। বলছে তোরে কে বলছে? বলছে কেন, লোকে বলছে। সো তার বাবার মুখে আর কোনো কথা নেই, সে বললো যে আলটিমেটলি তুমি আমার সাথে বেয়াদবি করো। বলছে না, তোমার পেশাটাকে যদি লোক খারাপ বলে তাহলে তুমি শুধু সেটা করতে পারো, তাহলে আমারটাও লোকে খারাপ বলে তাহলে আমি কেন করতে পারবো? সো তার কথার সাথে হার মেনে গেল, আর কোনো জবাব ছিল না। ঠিক এই বক্তব্য শুনে তার ভাই তাকে বললো যে তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছো, তুমি বাবা মার মুখে অনেক বেশি মানে ইয়ে করছো, তর্কাতর্কি করছো, এটা করছো, সেটা করছো, মানে তাকে শাসাচ্ছে বড় ভাই হিসেবে। যে বলে যে ভাই কেন ভাই, আমি কি খারাপ কি বললাম যে তুমি যে এইসব কথা বললা? আচ্ছা ভাই আমি তোমাকে একটা জিজ্ঞেস করি যে এই তুমি যে ঘরে পয়সা আনো, তুমি যে ইনকাম করো, তোমার পেশাটা কি খুব ভালো? হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো। যে কিভাবে ভালো? তো মানুষ তো বলে যে তুমি মানে এই পেশায় তোমাকে সারাক্ষণ মিথ্যা কথা বলতে হয়, চোরকে সাধু বানাতে হয়, সাধুকে চোর বানাতে হয়, বিভিন্ন ভাবে এদিক সেদিক বিভিন্ন রকম কাজ করে অ্যাকচুয়ালি তারপর তুমি একটা কেসের টাকা নাও, আর সেটা দিয়ে তো তোমার সংসার চলে, সেটা দিয়ে তুমি ইনকাম করো। এটা কি খুব ভালো ব্যবসা? এটা তো খুব খারাপ ব্যবসা। বলে যে কে বলছে? যে কেন, মানুষ বলে। সো মানুষ তোমাদেরটাও খারাপ বলে, মানুষ আমারটাও খারাপ বলে। সো মানুষ কি বললো সেটা আসলে নাই, তোমার কাছে যদি ভ্যালিড কোনো রিজন থেকে থাকে যে কিভাবে এটা খারাপ, আমাকে প্রমাণ না করা পর্যন্ত আমি ব্যবসা করব। সো দ্যাট ইজ হাউ ইট আলটিমেটলি তার মাইন্ডসেট। আমি জাস্ট উদাহরণটা দিলাম একটা জায়গায়। আপনি যখন আপনার পরিবারকে নিয়ে এই ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন, আপনি যখন কাউকে জানিয়ে, আপনার জ্ঞান গর্ভ বন্ধুকে জানিয়ে এই ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন, আপনি যখন XYZ আপনার আশেপাশের মানুষকে জানিয়ে এই ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন, তখন কি হবে? তখন দেখা যাবে আপনি সেদিন গ্রহণ করতে পারবেন না, বিকজ ইউর ব্রেইন ইজ নট প্রোগ্রামড উইথ দ্যাট। কারণ ফ্যামিলি থেকে আপনার সেটা বাধা দিবে, কারণ ফ্যামিলির কথা আপনি শুনবেন। তার একটাই কারণ, সেটা হচ্ছে কি কারণ? হচ্ছে যে কারণ ছোটবেলা থেকে সমস্ত ইনফরমেশন সেখান থেকেই ডাউনলোডেড হয়েছে। নাও এই বলে কি আপনাকে ফ্যামিলি বাদ দিয়ে দিবেন? ডেফিনেটলি নট। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। নাও ইউ নিড টু বি ভেরি স্মার্ট। কিভাবে? কারণ হচ্ছে যে আপনার এই ফরএভার বিজনেসের জন্য আপনি যে গোলস গুলো নিচ্ছেন, আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন, সেটার কোনো কিছু আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। কেন আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে বলছে যে তুমি পারবা না বা তুমি অন্য কিছু করো? কি কারণে বলছে? একটাই কারণ, সেটা হচ্ছে আপনার কাছের মানুষ, আপনার ফ্যামিলি মেম্বার চায় না যে আপনি বিফল হন। তাদের একটাই ফিয়ার নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে তারা কখনোই চায় না যে আপনি বিফল হন। কারণ এমন কোনো কিছুর জিনিস আপনি করতে যাচ্ছেন যেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
আপনি যদি বলতেন আপনি কাঁঠালের ব্যবসা করছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাঁঠালের ব্যবসা করো, কোনো সমস্যা নেই, এটাতে লাভ আছে। তরমুজের ব্যবসা করবেন, হ্যাঁ এটাতে লাভ আছে। চামড়ার ব্যবসা করো, এটাতে লাভ আছে, কারণ এগুলো সম্পর্কে তারা জানে। বাট এই বিজনেসটা সম্পর্কে যখন আপনি তাদের কাছে ডিসিশন নিতে যাবেন, they will strictly say no because of one reason, because they don't know how it works. কে জানে? এই বিজনেস যারা করে তারা জানে, এবং আপনি শিখেছেন, আপনি ট্রেনিং করছেন, আপনি জানেন how your family can decide your future. বা আপনার ওয়াইফের কথা বলেন বা আপনার ফ্যামিলির কথা বলেন, সেটা কিভাবে জানবে? সেটা জানাটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। নাও নেক্সট হচ্ছে কি আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ। ফ্রেন্ডসরা আপনাকে, এই ফ্রেন্ডের কাছে যখন আপনি সিদ্ধান্ত নিতে যাবেন, ফ্রেন্ডসের কাছে যখন আপনি এই ব্যবসা শেয়ার করতে যাবেন, তখন কি হবে? তারা আপনাকে বলবে যে ভাই ও আচ্ছা বুঝছি, আইসি আরেকজন আরেক কোম্পানি থেকে, সেই কোম্পানির মতো এই কোম্পানি, তো তারা আপনার এই ফরএভার বিজনেস সম্পর্কে জানে না। সো দ্যাট ইজ দ্য থিং। আপনি কি ফ্রেন্ডকে বাদ দিয়ে দিতে পারবেন? নিশ্চয়ই না, আপনাকে ফ্রেন্ডকে বাদ দিতেও হবে না। অল ইউ নিড টু ডু, আপনার যে স্যাটিসফাইড গোল রয়েছে, আপনার যে ইনকাম লেভেল রয়েছে, সেখানে না যাওয়া পর্যন্ত আপনি তাদের কাছে এই ইনফরমেশন গুলো শেয়ার করেন না। তখন আপনার শেয়ার করে, ইয়েস আই এম ডুইং মাই বিজনেস। কি বিজনেস করছেন? ওয়েল কাম এন্ড সি, ইফ ইউ লাইক ইট জয়েন উইথ মি, ইফ ইউ ডোন্ট লাইক ইট গো। আপনি সেখান থেকে চলে যান, বা আপনার আপনার মানে এই ব্যবসা নিয়ে তাদের সাথে দীর্ঘায়িত আলোচনা করার কোনো দরকার নাই। আরেকটা শত্রু আপনার হতে পারে, একটা প্রোগ্রামিং আপনার তৈরি হয়, সেটা হচ্ছে এডুকেশন। আপনি যদি ডক্টরেট ডিগ্রি হন, আপনি যদি অনেক হাই লেভেলের মাস্টার্স প্লাস পিএইচডি ডিগ্রি হোল্ডার ইত্যাদি এমবিএ টেমবিএ এগুলো করে থাকেন, এগুলো করলে আপনার জন্য এই এডুকেশন আপনার শত্রু হতে পারে। কারণ এডুকেশন 12 বছর ধরে, 16 বছর ধরে, 24 বছর ধরে, ক্লাস 1 থেকে আপনি এমবিএ পর্যন্ত যে পড়াশোনা করেছেন, একটাই পড়াশোনা করেছেন, পড়াশোনা করতে হবে, চাকরি বাকরি করতে হবে, পড়াশোনা গ্রেড পেতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে, বড় কোম্পানিতে চাকরি করতে হবে, ব্যাংকে চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে, বিসিএস করতে হবে। দ্যাটস দ্য প্রোগ্রামিং। নাও সেই শিক্ষা নিয়ে আপনি যখন একটা ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন, ইভেন নেটওয়ার্ক মার্কেটিং এর মতো একটা বিজনেস করার, স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নেবেন, যেটা আপনি দেখেছেন অনেক বড় বড় স্বপ্ন পূরণ হয়, ইউ আর কনভিন্সড, বাট আপনার সেই ছোটবেলার থেকে যে প্রোগ্রামিংটা তৈরি হয়েছে, আপনার এই শিক্ষা আপনাকে বলবে এত কষ্ট করে এমবিএ করেছো, এত কষ্ট করে পিএইচডি করেছো, এই টুথপেস্ট বেচার লেগা। 1 সেকেন্ড এই চিন্তাটা যখনই আসবে, সমস্ত মোটিভেশন শেষ, এভরিথিং ইজ গন। নাও তখন আপনি কোথায় যাবেন? আপনি আবার সেই চাকরি খুঁজতে যাবেন। নেক্সট সেটা হচ্ছে যে আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে আমাদের কালচার। লেটস সে অনেকে বরিশালীরা এটা করে, নোয়াখালীরা এটা করে, বরিশালীরা ব্যবসা করে না, কুমিল্লার মানুষ এই করে, এরকম আমাদের কালচারাল কিছু প্রবলেমস আছে, কিছু গোড়ামি রয়েছে, সেই জিনিসগুলো আমাদের প্রোগ্রামিং এর জন্য হেল্প করে, আমাদের প্রোগ্রামিং তৈরি করে। সেখান থেকে আপনি যখন নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে যাবেন, সেটা কোনোভাবে সম্ভব হয় না, আপনার ব্রেন সেটাকে ওভারকাম করে না, মোমেন্টারিলি হয়তো করে, বাট নট ইন আ লং টার্ম। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে রিলিজিয়ন, ধর্ম। আপনি যখন ভালোভাবে স্বপ্ন দেখতে যাবেন, তখন আপনাকে কি করবে? আপনি যখন ভালোভাবে স্বপ্ন দেখতে যাবেন, তখন একটাই প্রবলেম আসবে, বেশিরভাগ যারা আল্লাহ ভীরু রয়েছেন, ধর্মভীরু রয়েছেন, ধর্ম সম্পর্কে একটু আছেন, ভাই এটা কি হালাল নাকি হারাম, সবকিছু লেটস সে এডুকেশন, ফ্যামিলি, সমস্ত কিছু আপনি পাস করে ফেললেন, শেষে আসবে কি? রিলিজিয়ন। ভাই এটা কি হারাম না হালাল? কারণ আপনার ব্রেইন আপনাকে সমস্ত কিছু দিয়ে এক্সকিউজ দেবে যে কিভাবে এটাকে অ্যাভয়েড করা যায়। গ্যারান্টি, দ্যাটস হাউ দ্য ব্রেইন ফাংশনস। এভাবেই ব্রেইন কাজ করে, কিছু করার নাই। তখন আপনি আস্তে ধীরে বিভিন্ন ধরনের জীবনে একটা সময় যখন খুঁজে পাবেন যে না এটা হালাল এবং এটাতে কোনো প্রবলেমস নাই, ইটস টু লেট, মানে তখন আপনার সেই মোটিভেশন আর নাই, তখন বলবো যে না ভাই দেরি হয়ে গেছে। সো দ্যাট ইজ হাউ ইট ফাংশনস। সো ডেফিনেটলি ফরএভার বিজনেস ইজ হালাল। আমাদের সাথে অনেক কারি রয়েছেন, অনেক হাফিজ রয়েছেন, অনেক মাওলানা রয়েছেন, অনেক মুফতি রয়েছেন সেই জায়গা থেকে, এবং গ্লোবালি আমাদের প্রোডাক্টও হালাল সার্টিফাইড। সবচেয়ে বড় দুশ্মন যেটা আপনার, সেটা হচ্ছে মিডিয়া। সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া স্পেশালি। আপনার নিউজ ফিডে যে খবরগুলো আপনি দেখছেন সাম্প্রতিক বিশ্ব নিয়ে, আমি কবে খবরের কাগজ পড়েছি আই ফরগট, টু বি অনেস্ট। ব্যক্তিগতভাবে আমি খবরের কাগজ পড়ি না, আমার বাসায় ডিশের লাইন নাই, আমি টিভি দেখি না, ইভেন আমার বাচ্চারাও টিভি দেখে না। আমার ওয়াইফ খুব ন্যাগিং করে ডিশের লাইনের জন্য, আমি বলছি নো নো প্রবলেম, আমি দেখবো না, বিকজ আমি চুজ করব আমি কি দেখবো, ওই মিডিয়া চুজ করবে না আমাকে কি দেখাবে।
আমার যখন দরকার ইনফরমেশনের গুগল মামা রয়েছে, আমি গুগলের কাছে যাই, যখন ইচ্ছে হয় আমার যেটা দরকার সেটা আমি বের করে আমি পড়ে নেই, দ্যাটস ফাইন। আমার কি দরকার কবে এই বিজনেস খুলবে, কবে এই প্যান্ডামিক সিচুয়েশন শেষ হবে, সরকার কি সিদ্ধান্ত নিল, আমার জানা দরকার এইটা। আমি এই জন্য সেই নিউজ খুঁজি, এই জন্য হয়তো পত্রিকায় যাই। অর্থাৎ অন ডিম্যান্ড, আপনি যেটা চান সেই খবর দেখেন। বাট 99% পিপল কি দেখছেন, মিডিয়াকে কিভাবে ব্যবহার করছেন? 99% পিপল মিডিয়াকে ব্যবহার করছেন, দেখছেন মিডিয়া যা আপনাকে দেখাচ্ছে। মিডিয়া দেখাচ্ছে লাশ, মিডিয়া দেখাচ্ছে করোনা, মিডিয়া দেখাচ্ছে স্কোরবোর্ড। হাউ ইউ ক্যান থিঙ্ক পজিটিভ? কিভাবে আপনার স্বপ্ন নিয়ে আপনি ভাববেন? সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। বিকজ এভরি সিঙ্গেল ডে যে ইনফরমেশন আমরা ডাউনলোড করছি, our brain is overwhelmed with that. নাও এখন আপনার একটাই চিন্তা, আল্লাহ আমাকে বাঁচাও, আমার যদি করোনা হয় আমি শেষ, আমি যদি করোনা হয় আমি মরে যাব। আরেকটা চিন্তা, কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা রয়েছে দান করা। ভাই আপনার কাছে যদি না থাকে আপনি কিভাবে মানুষকে হেল্প করবেন? দেখবেন মানুষ সেলিব্রিটি হওয়ার জন্য অমুকে এক ট্রাক দিচ্ছেন, অমুকে এক রিক্সা দিচ্ছেন, অমুককে চাল দিচ্ছেন, অমুককে ডাল দিচ্ছেন। এবং ঘটনা, সত্যি ঘটনা যেগুলো বেরিয়ে আসছে আপনারা হয়তো অনেকেই জানেন, দেখবেন যে একজন মানুষ 100 কেজি 200 কেজি পর্যন্ত, রাস্তারই মানুষ 100 কেজি 200 কেজি পর্যন্ত ত্রাণ তার কাছে। আসলে যার তার ত্রাণ পাওয়ার কথা, সহযোগিতা পাওয়ার কথা, তার ঘরে কিন্তু খাবার নেই, কারণ সে বলতে পারছে না, সে রাস্তায় যেতে পারছে না। সো দিস ইজ দ্য মিডিয়া, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। শুরু থেকে এভাবেই কাজ হয়ে আসছে। সো আপনি যদি সেখানে ইনফ্লুয়েন্সড হন, দ্যাটস হাউ ইট উইল বি ওয়ার্কিং অন। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। নাও এই মিডিয়াকে ব্যবহার করে একটা ব্যক্তি সাফল্যের মানে সর্বোচ্চ জায়গায় এসেছেন, তার নাম আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে কি? ডোনাল্ড ট্রাম্প, রাইট? আমেরিকার প্রেসিডেন্ট। দেখেন এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে 1998 সালে। আমি আবারও বলছি, আমরা এই সেশনটা যখন শেষ হয়ে যাবে আপনারা আবার ব্যাক করবেন 5-10 মিনিটের জন্য, আপনাদের কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার আমরা করব, কারণ এটা আর 2 মিনিট বাকি আছে, 3 মিনিট পরে এমনিতে এটা শেষ হয়ে যাবে। আমরা 10 থেকে 15 মিনিটের জন্য আমরা আবার ব্যাক করব। সো যাই হোক, আমি আলোচনাটা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প 1998 সালে তিনি যখন বিলিয়নিয়ার হয়েছেন, এই বিলিয়নিয়ার হওয়ার পরে তাকে একটা ম্যাগাজিন, পিপলস ম্যাগাজিন ইন্টারভিউ নিয়েছে যে আপনি যে বিলিয়নিয়ার হয়েছেন, ভবিষ্যতে অনেক সফল একজন মানুষ, আপনি যদি কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে চান তাহলে কোন দলের হয়ে লড়বেন? সে বলেছে আমি রিপাবলিকান হয়ে লড়বো। তার একটাই কারণ, এই রিপাবলিকানরা হচ্ছে আমেরিকার ডামেস্ট পিপল, সবচেয়ে গাধা মানুষ। কেন গাধা মানুষ? কারণ হচ্ছে এরা ফক্স নিউজ যা বলে তাই বিশ্বাস করে। ফক্স নিউজ মানে হচ্ছে একটা টিভি চ্যানেল, টিভিতে যা বলবে তারা তাই বিশ্বাস করবে। সো আমি যখন নির্বাচন করব, আমি যদি রিপাবলিকান হয়ে করি, আমি যদি টিভিতে যে মিথ্যা কথাও বলি তারা সেটা বিশ্বাস করবে। এবং আমি বিশ্বাস করি যে তাতে আমার নাম্বার, অর্থাৎ আমার ভোট অনেক বেশি বেড়ে যাবে। নাও 3 বছর আগে আপনি খেয়াল করে দেখেন, তিনি কিন্তু একই স্ট্র্যাটেজি নিয়েছেন। মিডিয়াতে এসে তিনি শুধু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মুসলমানদের আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। তারপর কি হবে? ইমিগ্রেন্টদের বের করে দেওয়া হবে। কারণ এই জিনিসগুলা কি করে? এই জিনিসগুলা কিন্তু রিপাবলিকানরা পছন্দ করে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। ইটস ভেরি সিম্পল। সো তিনি কি করেছেন? তিনি মিডিয়াকে ব্যবহার করেছেন। আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেন, তিনি সিএনএন কে দেখতে পারেন না, সিএনবিসি কে দেখতে পারেন না, এবিসি নিউজ কে দেখতে পারেন না। অল হি লাইকস ইজ ফক্স নিউজ, বিকজ রিপাবলিকানরা ফক্স নিউজ তার পক্ষ হয়ে দেয়, সবকিছু করে। সো তিনি মিডিয়াকে ব্যবহার করেছেন। নাও আমাদের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে নাও আওয়ার চয়েস ইজ টু, সেটা হচ্ছে যে নাও উই ক্যান ইউজ দ্য মিডিয়া অর মিডিয়া ক্যান ইউজ ইউ। অর্থাৎ আপনার গোলের জন্য, আপনার স্বপ্নের জন্য, আপনার রিপ্রোগ্রামিং এর জন্য আপনি কি করতে পারেন? আপনি মিডিয়াকে আপনি ব্যবহার করবেন নাকি মিডিয়া আপনাকে ব্যবহার করবে? দ্যাট ইজ ইউর চয়েস। কারণ 99% মানুষ কি মিডিয়ার দিকে তাকিয়ে থাকে খবরের জন্য, কখন আরে আজকে 500 শেষ, আরে আমেরিকাতে 50,000 হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এই চিন্তা করে আপনি আমি কি করতে পেরেছি? লেটস সে আপনি জানলেন এই আহারে ছাড়া আপনার আমার কি করার আছে? কিছু করার নেই। We can't do anything about it because it all
depends on our Creator. Instead, আমরা যদি বলতাম আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহই সকল কিছু ভালো জানেন, তিনি সমস্ত কিছু সবকিছুর মালিক, তিনিই জানেন। সো আপনি যখন আপনার ব্রেনকে এই স্ট্রেস দিবেন, আমরা যখন এই স্ট্রেস নিচ্ছি, অটোমেটিক্যালি কি হচ্ছে, আপনার সমস্ত প্রোগ্রামিং ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে। And also you are breaking your immune system. Not only programming, আপনি আপনার ইমিউন সিস্টেমকে